4 বছর পর প্রবাসী স্বামী দেশে ফিরল। মনে কত আনন্দ! এতদিন পর স্বামী দেশে আসলো, কতই না ভালো দিন কাটতো আমার। এটা ভেবে মনটা আমার ভরে উঠতেছিল। মনে মনে সিদ্ধান্ত নিলাম এবার একটা সন্তান নেবই। কিন্তু আমার স্বপ্ন যে আমার জন্য মৃত্যু নিয়ে দেশে এসেছে, ভাবতেও পারিনি। দেশে আসার পর মাথা ব্যথা জ্বর লেগেই থাকতো, কিছু খেতে পারতো না, বমি করতো, মাঝে মাঝে বলতো তার হাতের পেশিতে ব্যথা করতেছে, ঘামতো, ডায়রিয়া হইতো। আমরা ভাবলাম এক দেশ থেকে এক দেশে আসছে, এমন হচ্ছে। গ্রামের ফার্মেসি থেকে সাধারণ ওষুধ খেত, কিন্তু তার শারীরিক অবস্থা দিন দিনে খুবই খারাপ হতে লাগলো। মোটামুটি 1 মাস পর সে আরও বেশি অসুস্থ হয়ে যায়। সাধারণ ওষুধে তার আর জ্বর কমতে ছিল না, সাথে সাথে ডায়রিয়া কাহিল হয়ে যায়। আমরা তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যাই। উপসর্গগুলি দেখে ডাক্তার তাকে টেস্ট করতে দেয়, কিন্তু সেগুলি স্থানীয় কোনো হসপিটালে হবে না। আমরা আমার স্বামীকে নিয়ে হসপিটালে গেলাম টেস্ট করানোর জন্য। ডক্টর যেটা বললেন তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমার স্বামী এইচআইভি ভাইরাসে আক্রান্ত। আমি যেহেতু তার স্ত্রী, তার জন্য ডাক্তার আমাকেও টেস্ট করাতে বলে। সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আমিও আক্রান্ত হয়েছি এইডসে। আমার স্বামীর অবস্থা খারাপ হতে থাকে। এই রোগের তেমন চিকিৎসা না থাকায় কিছু ওষুধ দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হতে থাকে। গ্রামের মানুষ যখন জানলো আমার স্বামী এইডস আক্রান্ত, তখন নানান কথা রটাতে লাগলো। আমাদের বাড়ির লোকজন আসা বন্ধ করে দিল। দোকানে গেলে দোকানি বাজার না দিতেই বের করে দিয়ে যেত বলল। একটা সময় এক ঘর করে দেওয়া হয়। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, তুমি এ রোগ বিদেশ থেকে নিয়ে এসেছো, কি করছো বলো? সে কাঁদতে কাঁদতে বলল, বিদেশে থাকা অবস্থায় সে মোদের বাড়িতে যাইতো, তার বন্ধুদের সাথে সামান্য টাকায় মেয়েরা সকল চাহিদা মিটিয়ে দিত, বন্ধুরাও করতো, আমিও নিজেকে সামলাতে না পেরে প্রায় করতাম এইসব মেয়েদের সাথে। কিন্তু আমি বুঝতে পারিনি এটা আমার জীবনের কাল হবে, দাঁড়াবে। আমি চিকিৎসা করে কাঁদতে বলি, তুমি নিজের চাহিদা মেটালে বাজারের মেয়েদের দিয়ে, আর আমার সাথে করে নিয়ে আসলে মরণ ব্যাধি এইডস। আমি তোমাকে ভালোবেসে তোমার বাবা মাকে সবাইকে করে গেলাম, কেন আমার জীবন নষ্ট করলে? আমি বুঝে যাই মৃত্যু খুবই কাছাকাছি। আর কোনো চিকিৎসাও নেয়নি। কি তীব্র যন্ত্রণা পেয়েছে আমার স্বামী। ওজন কমতে কমতে 22 কেজি হয়ে যায়। হাজার হোক স্বামী তো, এতদিন তো আর পাঠানো টাকা খেয়েছি, এখন ফেলে কোথায় যাব? আমি আমার সাধ্যমতো তার সেবাই করেছি। 1 সপ্তাহ আগে সে মারা গেছে, জানাজায় আসেনি কেউ। কয়েকজনকে টাকা দিয়ে দাফন কাজ শেষ করতে হয়। এবার আমার পালা। স্বামী যদি নিজেকে সামলাতে পারতো তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। এজন্য প্রত্যেকটি প্রবাসী ভাইদের বলছি, কোনো কিছু করার আগে নিজেদের পরিবারের কথা ভাবুন। এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন তিনি তার নামটা গোপন রাখতে বলেছেন। কথায় আছে না, একটা ভুল সারা জীবনের কান্না। ভাইয়েটা যদি নিজেকে সামলাতে পারতো তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। 5 মিনিটের সুখের জন্য সুন্দর জীবনটা মাঝপথে নষ্ট করার কোনো মানেই নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।